কিসের টেনশন? মুমিনের কোনো টেনশন নেই। কিসের এত পেরেশানি? মুমিনের কোনো পেরেশানি নেই। কিসের এত মুসিবত? মুমিনের কোনো মুসিবত নেই। এই হাদিসটা আমি মনে করি আমার রাস্তা চলার আলো। এই হাদিসটাকে আমি মনে করি আমার শক্তি। আমার তো কোনো শক্তি নাই, দেখেন না, শরীরে বডিতেও শক্তি নেই, আর এমনিও শক্তি নেই, কিন্তু ওই হাদিসটাকে আমি আমার শক্তি মনে করি। ওই হাদিসটাকে মনে করি আমার জন্য অনেক বড় কিছু। হাদিস কোনটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন, কুনতু খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকাল ইয়া গুলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে গোলাম, হে বৎস, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব, তুমি তা মনে রাখবে। অর্থাৎ এমন বাক্য শিখিয়ে দেব যা ভুলে যাওয়ার নয়, এমন বাক্য শিখিয়ে দেব যা হারিয়ে যাবার নয়। এটা তুমি মনে রাখবে, এটা তুমি স্মরণে রাখবে, এটা তুমি ভুলে যাবে না। এমন কিছু বাক্য আমি তোমাকে শিখিয়ে দেব। হে আব্দুল্লাহ, শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে স্মরণে রাখবে, তাহলে আল্লাহ তোমাকে সুরক্ষা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাক্যের ওজন বোঝেন? এই বাক্যের ক্ষমতা কি জানেন? এই বাক্যের ভিতরে কত পাওয়ার লুকিয়ে আছে এটা কি বোঝেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে স্মরণে রাখবে, আল্লাহকে কখনো ভুলে যাবে না। তুমি পাপ করতে যাবে, আল্লাহর স্মরণ না, আল্লাহ আছে। তুমি একটা কাজ করবে, নেকির কাজ, রিয়া করা যাবে না, কেন? আল্লাহ আছে। লৌকিকতা করা যাবে না, কেন? আল্লাহ দেখছে। তুমি আল্লাহকে স্মরণে রাখবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, হাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, যা আছে সব কিছুর মাধ্যমে, যার মাধ্যমে আল্লাহকে স্মরণে রাখা যায়, এর মাধ্যমে তুমি আল্লাহকে স্মরণে রাখবে। এর ফলে আল্লাহ তোমাকে সুরক্ষা দেবে। অর্থাৎ তোমার উপরে বিপদ আসবে, ওই বিপদ আর আসবে না, সুরক্ষা। তোমাকে একজন মারতে আসবে, ওটা আর আসবে না, সুরক্ষা। তোমার উপরে আযাব নাজিল হতে চাই, ওটা আর আসবে না, কেন? সুরক্ষা। যত রকমের বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহই তোমাকে সুরক্ষা দেবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, হে আব্দুল্লাহ, শুনে রাখো, আল্লাহকে স্মরণে রাখবে, তাহলে তুমি আল্লাহকে পাবে তোমার প্রতি মনোনিবেশকারী হিসেবে। অর্থাৎ আল্লাহ তোমাকে দেখভাল করবেন, আল্লাহ তোমার খেয়াল রাখবেন, আল্লাহ তোমার সব ব্যবস্থা করে দেবেন, তুমি যদি আল্লাহকে স্মরণে রাখো। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, শোনো, তুমি যখন কোনো কিছু চাইবে, আল্লাহর কাছে চাইবে। খবরদার, কারো কাছে চাইবে না। এই জাতি কিছু দিতে পারে না, এই লোকেরা কিছু দিতে পারে না, এই মানুষেরা কিছু দিতে পারে না, এই দুনিয়ার কোন ব্যক্তি কিচ্ছু দিতে পারে না। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আর যখন সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছেই সাহায্য চাইবে। এই লোকেরা কিছু দিতে পারে না, ওদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন নেই। এই লোকেরা সাহায্য করতে পারে না, ওদের কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন নেই। কেন জানো? ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইক রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, রাহু তিরমিজি ওয়া ক্বালা হাদিস হাসানুন সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন জানো? ভালো করে শুনে রাখো, শোনো, জেনে রাখো, অবগত হও খুব গুরুত্বের সাথে। এই পৃথিবীর সবাই মিলে, অর্থাৎ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, কাফের যা আছে,
পৃথিবীর সবাই মিলে, সমস্ত প্রাণীকুল, সমস্ত মানব জাতি, সমস্ত প্রাণীকুলে যা কিছু আছে আল্লাহ ছাড়া পৃথিবীর সবাই একসাথে হয়ে, মানব দানব সহ আল্লাহ ছাড়া সব কিছু একসাথে হয়ে তোমার যদি কোনো কল্যাণ করতে চায়, উপকার করতে চায়, ওরা কিচ্ছুই করতে পারবে না। তাই হবে যা আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন। আবার পৃথিবীর সবাই মিলে আল্লাহ ছাড়া যা আছে সবাই মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তারা তা ক্ষতিও করতে পারবে না। কেন? তাই হবে যা তোমার তাকদিরে লেখা হয়েছে, কলম তুলে নেওয়া হয়েছে, সহিফার কালি শুকিয়ে গেছে, নতুন করে লেখা হবে না। তিরমিজি 2516 নম্বর হাদিস, মারাত্মক কথা। তাহলে কেন তোমার এত ডর, কেন তোমার এত ভয়, কেন তোমার ভিতরে এত সংকোচ কাজ করে, কেন তুমি মানুষকে ভয় পাও, কেন তুমি মানুষকে ডর পাও, কেন তোমার এই মানুষের কাছে এত আশা এরা কিচ্ছু করতে পারে না? ওয়াফি রিওয়ায়াতি গায়রি তিরমিজি, তিরমিজি ছাড়া অপর বর্ণনায় আরো আছে, ইহফাদিল্লাহ তাজিদহু আমামাক, হে আব্দুল্লাহ তুমি আল্লাহকে স্মরণ করবে, তাহলে তুমি আল্লাহকে তোমার একেবারে সামনে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সামনে থাকার অর্থ এটা না যে আপনার কাছে এসে থাকবেন। আপনার আর আমার কাছে থাকলে সামনে মনে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর থেকে আমি আর আপনি যেই সামনে, এর চাইতে অধিক সামনে, যা ভাষায় বলা যায় না, যেটা আল্লাহর পক্ষেই বর্ণনা দেওয়া সম্ভব। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দাহ। আর শোনো, তুমি যখন সুসময়ে থাকো, তোমার যখন সুখী থাকে, তোমার যখন সুখ, তুমি যখন সুখে থাকো, তখন তুমি আল্লাহকে স্মরণে করবে। তাহলে উল্টা কেন? যখন তুমি দুঃখে পড়বে তখন আল্লাহ তোমাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমি যখন সুখে থাকবো, আমার যখন খুশি, তখন আল্লাহকে যদি আমি স্মরণ করি, আমি যখন দুঃখে পড়ে যাব তখন আল্লাহ আমাকে স্মরণ করবেন। ওয়ালাম আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিসিবাক ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যা হারিয়ে গেছে তা তোমার পাওয়ার ছিল না, তুমি যা পেয়েছো ওটা হারাবার ছিল না। টেনশন নাই, তোমার এত মায়া নেই, তোমার এত চিন্তা নেই, তোমার এত পেরেশানি নেই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ফোনটা হারিয়ে গেল, ওহ ইস, এই রাস্তা দিয়ে যদি না যেতাম ফোনটা হারালো না, আস্তাগফিরুল্লাহ, এমন বলো না। তুমি এক রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার এই হাতটা কেটে পড়ে গেল, তুমি বললে ইস, আমি যদি এখান দিয়ে না যেতাম, এখান দিয়ে যাওয়ার কারণে হাত কেটে গেল, এরকম বলো না। তোমার কিছু হারিয়ে গেল, ধন সম্পদ চলে গেল, তুমি তখন বলো ওই মোবাইলটা তো আমারই না। কান্না, ওটা তো আমারই না, এই জন্য হারিয়ে গেছে। আর এই হাতটাও আমারই না, ওটা আল্লাহ দিয়েছিলেন আবার নিয়ে গেলেন, ওটা আমারই না। এই যে ধন দৌলত, এটা আমারই না। কেন? এটা আমার নয়। আমার যদি থাকতো, আমার যদি হতো, আমাকে ছেড়ে যেত না। আর যেটা আমাকে ছেড়ে গেছে ওটা আমার নয়, আর যেটা আমার কাছে এসেছে ওটা অন্য কারো নয়, এজন্য আমার কাছে এসেছে। মনে হয় কথা বোঝাতে পারলাম না? আমার যা হারিয়ে গেছে ওটা কার নয়? কিসের টেনশন? মুমিনের কোনো টেনশন নেই। কিসের এত পেরেশানি? মুমিনের কোনো পেরেশানি নেই। কিসের এত মুসিবত? মুমিনের কোনো মুসিবত নেই। ওয়ালাম আন্না মাআল উসরি ইসরা ওয়ালাম আন্না নাসরা মাআস সবর ওয়ান্নাল ফারজা মাআল কাব ওয়ান্না মাআল উসরি ইসরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বিপদে পড়ে গেলো, তুমি যখন বিপদে পড়ে গেছো, তখন তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর থেকে সরে যেও না, তুমি ধৈর্য থেকে সরে যেও না। কারণ তুমি যদি ধৈর্য ধারণ করো, এই ধৈর্যের সাথেই সাহায্য। সুবহানাল্লাহ বলবেন না? একটা বিপদ দেখলেই আহ কি মুসিবত, বাঁচবই না, আমাদের বাঁচার পথই নাই, আমরা ঋণের বোঝা, এখন কি যে করি, এক জায়গায় টাকা লস গেল, কি যে করি, ব্যবসা লস চলে গেল, কি যে করি, বাঁচার পথই নাই, একজন চলে গেল, কি যে করি। এই যে টেনশন, এই টেনশন তোমরা করো না। কেন? ওই জায়গায় ধৈর্য ধারণ করো। কেন? এই ধৈর্যের সাথে সাহায্য। আর তোমার উপরে যে বিপদ আছে না, এই বিপদের সাথেও পরিত্রাণের পথ আছে। আল্লাহ শুধু বিপদ দেয়নি, এই বিপদের ভিতরে তোমার পথ আছে। তুমি এই বিপদ থেকে বের হয়ে যেতে পারবে, তুমি এই বিপদ থেকে রক্ষা পাবে, এই পথটাও আছে। তুমি ওই পথটা খোঁজো। ওয়ান্না মাআল উসরি ইসরা। আর তুমি যখন কষ্ট করছো না, এরপরে সুখও আছে।
সুবহানাল্লাহ বলবেন না? দেখেছেন